করেন না, যাওয়ার একটা হইব না, আল্লাহ ভরসা, সমস্যা নাই। শান্তি পাইতাম রে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি বাবা। তো ফোন দিছিলেন আসার জন্য, কেন আঙ্কেল? কেন যে ফোন দিছিলাম বাবা, হ্যাঁ এনে একটা লেখাপড়া করাইলাম হ্যাঁ। কামলা দিয়া, হুম। অত একটা ভালো একটা পাত্র পাইতাছি না। ও। আমার মেয়ের মতন হুম। এত ভদ্র কোনো মেয়ে নাই। হুম। বাবা হইয়া নিজের মেয়ের কথা বলাও জানা, এই গ্রামবাসীতে শুনবেন। ও আচ্ছা আচ্ছা, আপনার মেয়েরা এখনো বিয়ে শাদী দিতে পারতেছেন না? না না, শুধু হুম টেকার জন্য হুম। কত কিছু চায়, কত যাতেন বিয়ে আসলো গুড়িয়া, খালি কি কথা, হ্যাঁ। খাট বাইক লাগবো, মুখ লাগবো, আমার অর্থ নাই। ও বুঝতে পারছি, মানে ঘটকের মাধ্যমে যেসব ছেলেরা আসে মানে ইয়া চায় আর কি, না? হ্যাঁ হ্যাঁ বাবা, দোকানদার এই মেয়েটা বুঝছেন লেখাপড়া করেছি, মানে ফার্নিচার সাদ, টাকা পয়সা সাদ, এই জন্য এখনো বিয়ে শাদী দিতে পারতেছেন না। মেট্রিক পাস করেছি বুঝছেন। আমি কামলা সামলা দিয়ে আমি কিছু একটা ভালো একটা ঘর আমি দিয়ে দেবো, হ্যাঁ। লেখাপড়া করেছি অস্ট্রেলিয়া। হ্যাঁ হ্যাঁ। টেকার জন্য হ্যাঁ। আমার মেয়ে কেউই চায় না। ও আচ্ছা, খুবই টাকা ভালো। টাকা পয়সার কারণে বিয়ে দিতে পারতেছেন না? না বাবা, বুঝতে পারছি। তা আপনি যে আমাদের নাম্বারটা পাইছেন কোন জায়গায়? আমি অলরাউন্ডে পেয়েছি, অনলাইনে পাইছেন? অনলাইনে পেয়েছি। আপনি কি আমাদের ভিডিওগুলো দেখেন নাকি? হ্যাঁ বাজান দেখি, খুবই ও। ভালো লাগে, তাই কইছি রিং দিয়ে বলছি বাবারা একটু আমাদের হেল্প করেন। ওই জন্য চিন্তা ভাবনা করছেন এখন অনলাইনে বিয়ে দিবেন? হ্যাঁ। বুঝতে পারছি। তো আপনার কেমন ছেলে পছন্দ যদি বলতেন? আমার ছেলে বাজান আমার মতন ঘুরি ফেলে চলবে, কিন্তু আমার মেয়ের দিন করে ডাইল ভাত খাওয়াতে পারে, আর আমার মেয়ের এটা সুখ শান্তিতে দিন রাখতে পারে, ইয়াতে বেশি কিছু চাই না আমি। আমার মেয়ের টেনশন একটু শুনেন দু একটা কথা। আচ্ছা আপু, আচ্ছা আপনার আব্বা যে কথাগুলো বললো তার থেকে আপনি রাজি আছেন? হ্যাঁ, আমার তো আম্মু নয়, আমার আব্বুই আমাকে মানুষ করছে। এখন অভাবের সংসার আমাদের, মনে করেন যে অনেক বিয়েই আসে, হুম। কিন্তু দেখা যায় যে ছেলেপক্ষ যৌতুক চায় বা ফার্নিচার সাদ, টাকা পয়সা আবার চায় না? অনেকে আসে যে মনে করেন যে আমাদের চেয়েও গরিব, কিন্তু হুম। তাদের হয়তো দেখা যায় বউ বস্তা আছে, এখন গরিব মানুষ ঠিক আছে। এই জন্য আমি আব্বারে দেখাইছি আপনাদের অনলাইনে, যে বললাম যে আব্বা ও তুমি আচ্ছা টেনশন করো আচ্ছা। না, তুমি ওনাদের সাথে যোগাযোগ করো, হয়তো ভালো কিছু হবে। তা আপনার তো লম্বা চূড়া ইসমা সুন্দরে আছেন, বিয়ে আইসা ভাঙ্গিয়া যায়, এটা তো বুঝলাম না। ওই যে আর যে ফার্নিচারের আমরা কারণে না? গরিব, আমরা যৌতুক দিয়ে তো আমার আব্বা পারবো না আমার বিয়ে দিতে। কিছু আর দিতে আমরা তো পারতেছেন না, এই গরিব, জন্য হ্যাঁ, ভেঙ্গে যায়। আমরা গরিব যেহেতু আমরা ফার্নিচার দিতে পারবো না। আর আমি শিক্ষিত, আমার হয়তো মা নাই, কিন্তু এই যে আমার গরিব বাবা বাপ আমার, সবকিছু হ্যাঁ, খাওয়ায় মানুষ করছে। বুঝছি। তো আমি চাইতেছি যে আমার বাবা আমার জন্য যা করবে, আমি মনে করি আমার জন্য ভালো কিছুই করবে। তো প্রবাসী কোনো ভাই যদি বিয়ে কথা আছে তাহলে থেকে আপনি রাজি আছেন? হ্যাঁ। সমস্যা নাই? আমার কোনো সমস্যা নেই। আপনার সমস্যা নেই? না। তো ঠিক আছে, আপনারা যে কথাগুলো বললেন আমরা ভালো কথা বলছেন, ঠিক আছে, আমরা ভিডিওটা আপলোড করে দেবো, দেখে যদি সারা দেয় তাহলে আপনাকে জানানো হবে। হ্যাঁ, শান্তি পাইতাম রে বাবা। এখন কই নাম্বার দিয়ে দিব? আপনার নাম্বারটা দিয়ে দিব? হ্যাঁ বাজান দিও, নাম্বারটা দিয়ে দিলে উপকার হবে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, তো ঠিক আছে, রাখি, আল্লাহ হাফেজ। হ্যাঁ। সালাম।